এখন একটু ছাদে যাব, জামা কাপড় রয়েছে। আর আমাদের এসাস জামা কাপড় তুলতে গেছে, আর আমি ওর সাথে যাচ্ছি ছাদে। বাবু, হোয়াইট দড়িটা আমি টাঙিয়ে রেখে গেছিলাম। এটা আমাদের তো হোয়াইটটা এখনো একই রকম আছে, বলো। খুব কাজ করে আমার বাবাটা, সংসারের কাজও করে, অনেক দায়িত্ব নেয়, ছোট ভাইয়েরও দায়িত্ব নিয়েছে, অনেক কাজ করে। একটু ছাদের ছবিগুলো তুলি, তুমি যাও, আমি যাচ্ছি বাবা, যাও, আমি যাচ্ছি। খুব বুঝদার, খুব বোঝে। আর এই বয়সে ছেলেরা যেমন চঞ্চল তেমন চঞ্চল নয়, খুবই শান্তশিষ্ট। ভাই হবার সময় বলেছিলাম যে বাবা, অনেক দায়িত্ব নিতে হবে, কিন্তু তোমার ভাই বোন আসছে, দায়িত্ব নিতে হবে। তো সেটাই দেখলাম পালন করছে। ভাইয়ের তো হাফ দায়িত্ব ওই নিয়েছে, ওর মা শুধু মনে খাওয়ায়, সমস্ত কিছু করে। ছাদ থেকে এই বাড়িগুলো সব দেখা যাচ্ছে। একটু একটু ঠান্ডা লাগছে। এই যে বারুইপুর প্ল্যাটফর্ম, যেটা ফ্ল্যাটের জানলা দিয়েও দেখা যায়, তবে অল্প। আর এটা একটু বড় করলে দেখা যাবে। ওই যে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে একদম অ্যানাউন্স করলেই গিয়ে ট্রেনে ওঠা যাবে। আর আমার এই ফ্ল্যাটটা 4 নম্বর প্ল্যাটফর্মের এপাশে। ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল আপে যাবে, অ্যানাউন্স করলো, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে তাহলে ট্রেনটা আসছে। আর ওই দূরে দূরে ওই সব গাছপালা, ওইদিকে বারুইপুর বাইপাস। ট্রেনটা যে আসবে দেখা যাবে। 4 নম্বর দিয়ে লোক হাঁটছে। আকাশে একটা রকেট যাচ্ছে। ওই যে 1 নম্বরের ট্রেনটা এসে দাঁড়াবে। ওইটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি থাকি 4-এ। এই 1 নম্বর প্ল্যাটফর্মের ওপাশে একটা মরা গাছ দেখা যাচ্ছে। ওই গাছটা একসময় সতেজ ছিল, আর প্রচুর কাকের বাসা ছিল। সন্ধ্যা হলেই কাকেরা এসে ঝগড়া করত, নিজেরা যে যার সব ওই বাসা থাকবে, তো একে অপরের বাসায় বোধহয় বসে যেত, যার জন্য একটা কিচিরমিচির, সে বিশাল চিৎকার হতো। এখন গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, আর আছে অল্প 2-1 করে ওই কাক দেখতে পাচ্ছি। আমি এখন একটু সোনারপুর যাব। সোনারপুর প্ল্যাটফর্মের ওপরে অনেক ছোট ছোট চারা গাছ বসে। তো অনেক দিন থেকে আমার ইচ্ছা
একদম হোয়াইট হাঁসের ডিমের মতো কালার বেগুন পাওয়া যায়। তো আমি আজকে দেখতে যাব যে ওই বেগুন চারাটা এসেছে কি। যদি আসে তাহলে আমি 2-4খানা কিনে আনবো। এই ফ্ল্যাটের ছাদটা ন্যাড়া তো, তাই কত কি দেখতে পাচ্ছি। আর আমার জয়নগরের বাড়ির ছাদ তো পুরো গাছপালাতে ঢাকা। আকাশ দেখা যায় কিন্তু গাছপালার মধ্য দিয়ে। এই যেমন একটা প্লেন যাচ্ছে, ভালো লাগছে দেখতে। ছোটবেলায় এরকম প্লেন গেলে আর আমরা একদম মাথাটা একদম ঘাড় উঁচু করে দেখতাম। আর আমাদের একটা বাজে ঠিক না, মানে ছোট বাচ্চা হলে যা হয়, একটা আমাদের ধারণা ছিল। আমরা করতাম কি, আমরা ভাবতাম যে এই যে দাঁড়িয়ে আছি আর ওই যে মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, 1 থেকে 10 গুনবো, প্লেন চলে যাবে দিল্লিতে। জানি না আপনাদের কার কার এরকম ছোটবেলায় এই ধারণাটা ছিল। তো বড় হয়ে খুব হাসি পায়, কিন্তু সেই সব শৈশবগুলো আমাদের খুব সুন্দর ছিল। অনেক অজানা জিনিস ছিল, কিন্তু শৈশবটা খুব সুন্দর ছিল। আর এখন এই মোবাইল হাতে পেয়ে বাচ্চারা এই সব শৈশব, এগুলো আমি বলবো এই শৈশবগুলো আমাদের যেগুলো ছিল এগুলো হীরার চেয়েও দামি। সেই সব শৈশবগুলো এখনকার ছেলেপুলেরা হারিয়েছে, ওরা কিছুই নেই। এখন শুধু মোবাইল হাতে দিলে খাবে, মোবাইল হাতে দিলে কথা শুনবে, সব কিছুতেই ওদের মোবাইল চাই। নতুন প্রজন্ম যেমনভাবে এগিয়ে যাচ্ছে যাক, আগামী দিনে আমরা থাকবো না, আরও অনেক কিছুই হয়তো আসবে এই পৃথিবীতে। তো চলুক। সোনারপুর প্ল্যাটফর্মের উপরে এই চারা গাছ। আমি সেই বেগুন পেলাম না, অন্য গাছ কিনে নিয়ে আর বাড়ি যাচ্ছি। দাদা এইটা কি ফুল? এই হলুদটা? ও জিনিয়া। না, আমি পরে নিয়ে যাব আপনার ইনডোর প্ল্যান্ট। এই অ্যাগ্লোনিমাটা কত দাম রেট? আর একটা আছে অন্য টাইপের। হ্যাঁ, সেই ভ্যারাইটিটা আমি দেখতে পেলাম না। না ওইটা না, ওগুলো আছে। আমি অ্যাগ্লোনিমার সেই ভ্যারাইটিটা আমি দেখতে পেলাম না। এই দাদার দোকান থেকে বেগুন নেব, বেগুন চারা। হ্যাঁ ওইটা আছে, ব্যাম্বু আছে, লাকি ব্যাম্বু সবই আছে, কিন্তু আমি এই পেলাম না। এই মিনিয়েচার গোলাপ 150। ঠিক আছে, আমি এই বেগুনটা নিতে এসে আর তখন নিয়ে যাব গাছগুলো। অনেক গাছ আছে, ছোট্ট দোকান। আর এখন দেখছি টিফিনে চাউমিন হয়ে গেছে, এসে দেখলাম গরম গরম। কি জানি এখন দেবে না পরে দেবে আমি জানি না। আবার ওদিকে চা বসিয়েছে, আবার ওদিকে চা বসিয়েছে। আর এই চাউমিন রেডি করেছে। ওদের জন্য আমি চিপস নিয়ে এলাম। না, সে রেখে দিয়েছি, ছোটোটার একটা আর বড়োটার একটা। ছোটোটার 5 টাকা টমেটো চিপস, আর বড়োটার 20 টাকার পটাটো অনিয়ন চিপস। পঞ্চমুখী হনুমান ওখানে দোকানে দেখেছিলাম। তুমি এখানে আর কি ঠাকুর বসাবে আমি তো জানি না। আর কি ঠাকুর নেবে? বজরংবলী আছে। পঞ্চমুখী নেবে না এমনি? বাড়ির জন্য পঞ্চমুখীও ভালো। ঠিক আছে, তুমি কিনো না, আমি আবার দেখবো খন। ওই দোকানটাতে কিনতাম, কিন্তু ওই বদমাশ করে দামটাই বেশি বলে আবার টাকা কম দিয়ে চললে আমার রাগ উঠে গেছে। মহাদেব বলতে কি শিবলিঙ্গ না এমনি? ঠিক আছে, আনবক্ষণ।
দেখেছি। ওইটা ওনার সপরিবার। তবে থাক না, দরকার নেই, অনেক ঠাকুর বসাতে পারবে না। তুমি একটা লক্ষ্মী বসাবে না? ওইটা একটা চিন্তা করছিলাম, ছোট গণেশের সাথে লক্ষ্মী বসাও, ভালো। আর একটা ঠিক আছে, আমার মাথায় রইলো, আমি আনিয়ে দিচ্ছি। একসাথে নেই না কি? হ্যাঁ হ্যাঁ, একসাথে নাও। না, নাহলে আমাকে একটা বাটিতে দাও, ওই অত বড় ছড়ানো জায়গায় ভালো না। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে? লাইট জ্বালানো আছে? দাঁড়াও, আমি ঠাকুরের নমস্কারটা করে নিই, তারপরে করছি। আমাকে দিয়েছে, আর ওরা খাচ্ছে। শেফ দেখেছো? হ্যাঁ, শেফ দেখেছো? কার? আরে তোমাদের রান্নি দেখেছো? ও আচ্ছা, শেফ মানে আমি বুঝতে পারছি না শেফটা কি শেফ। রান্নি দেখেছো? আর ওই যে রনি খাচ্ছে। হ্যাঁ, প্যান্ট গুটিয়ে গেছে। ও ঠিক আছে, মানে হেডফোন। আমরা তো মেন ওই আমরা ছেলে। আগে না জানো, আগে তোমাদের বিয়ে হয়নি যখন, শীতকালে বোঝা যাবে না জানো গুড়িয়া, যে বাড়িতে মনে হয় তিনটেই ছেলে, কে মেয়ে বোঝা মুশকিল। রনি, আমি আর বাবা তিনজনে একই রকম, তিনজনেই ছেলেদের ড্রেস পরে থাকতাম। আমার আনমোলটা ঘুমাচ্ছে ওদিকে, অনেক খেলেছে, ঘুমাচ্ছে। সব খেয়ে নেলা নেলা অভ্যাস হয়ে গেছে। আনমোল উঠবে কখন? কটা বাজে? 7টা, 7:30। তার মানে দেরি আছে এখন। 7:30। রনি তো একাই খাচ্ছে। কি হবে এখন? এই চা, মশলা চা, তারপরে কফি, নর্মাল চা, পরে এ দেবে কফি। পরে কফি হচ্ছে। ঠিক আছে। এখনো দুধ পারেনি, গরু দুধ দেয়নি, দুধ দি গরু গোয়ালা দুধ দুইতে গেছে। খুব ঝাল ওই লঙ্কাটা। আর মশলা দাওনি কেন চাউমিনটাতে? এই মশলা দেবে, ভালো লাগবে। চাট মশলা তৈরি করে রেখেছি তো আমি, ওটাই তো আবার পাঠিয়ে দেবো, দাঁড়াও। এই মশলাটা দেবে, দারুণ লাগবে। হ্যাঁ, কি দেবো? আমরা গাছে বাবু, এখন শীতকাল তো সব পাতা ঝরে যাচ্ছে, আবার নতুন করে পাতা হয়ে আমরা হবে। তুমি ওই বলার পর থেকে আমরা গাছটা ভাবছি একটা বড় ড্রামে বসিয়ে দেবো, তুলে নিয়ে যদি ড্রামে বসাতে পারি, দেখা যাক। আর তোমার গোলাপ গাছ দেখে এলাম সোনারপুর, 150 টাকা করে বলছে গাছগুলো। আমি পরে আনিয়ে, হ্যাঁ, আমার তো পট রেডি করা নেই, আর তাও এত কিছু আমি নিয়ে যাবো কী করে? আমি ওইখান থেকে কিনে নেব, আমি অন্য জায়গা থেকে কিনে আনবো। এখন চিপস এনেছি তোমার জন্য, ওইটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, এসো দাও দাও, এখানে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, বসো। বাবা, খাও, খাইয়ে দেবো না? তুমি খেতে পারবে কি? তুমি খেতে পারো? আই মারছো কেন? ডিস্টার্ব করছো কেন? আনমোল কেমন বলে না, ডিস্টার্ব করছে। মেরেছে বলে থ্যাংক ইউ। ডিস্টার্ব করছে বলো। কি ভালো ছেলে, ঘুম থেকে তুললো, কোনো কান্না নেই, আর চাউ দেওয়া হয়েছে, আর কি সুন্দর বসে বসে খাচ্ছে। এই পাপাকে ডিস্টার্ব করছো কেন? পাপা ডিস্টার্ব করছো কেন? করিনি, তুই খা তো।
তুই খা। আমার পাপা বলো আমার দিদি ভাই, বলো আমার দিদি ভাই। তুমি চাও খেয়ে নাও, ওকে খেতে দাও, খেয়ে নিক তারপরে তুমি করো। এসো বাবা এসো, আনমোল সোনা, আনমোল সোনা, ডিভিডি, আনমোল সোনা, খেয়ে নাও, খেয়ে নাও, এক জায়গায় যাবো। কোথাও যাবে না রে। না বাবু বেরু যাবো, খেয়ে নাও। কোথাও যাবে না। হ্যাঁ তোমাকে নিয়ে যাব, খাও। হ্যাঁ তুমি খাও, বাটিটা সরিয়ে নিয়ে যাও, পড়ে যাবে, কাছে নিয়ে যাও। আমি কিছু করিনি, তুই সরে যা। আচ্ছা খাও। কি বলছে? চুল হাত দিবি না। ও চুলে হাত দিবি না। তোমার হয়ে গেলে আমি কম্পিউটারটা একটু নেব। কি নেব? নাও। নিচ্ছি, তোমার হয়ে যাক। তুমি ল্যাপটপে কাজ করবে এখন? না এখন না। আচ্ছা আমি একটু কাজ করব, আর ওই চার্জারটা একটু লাগবে নাকি আমি নিয়ে আসবো? আমি তো চার্জার আনিনি, এখানে আছে বলে। মোবাইলের সাথে কানেক্ট করব, ওই তারটা তো লাগবে আমার। ও দিদি ভাই, ওটা কি দিদি ভাই? টমেটো। টমেটো ফেলে দিই, না খাও। নিয়ে এসো তো ভাইয়ের জন্য, পড়ে যাচ্ছে। হুম, হ্যাঁ প্লেট দাও, প্লেটটা পেতে দাও, তাহলে আর পড়বে না। দাও দাও, সরে যাও, নিয়ে খাও, এবার আর পড়বে না। খাও ও দিদি ভাই, খাও। খাও, খাইয়ে দেবো, খাইয়ে দেবো। আচ্ছা বোঝা বোঝা যায় না, বোঝা তো যায় না। খাও। ওকে বসতে না নাকি? কম করে নিলে আর একটু নাও, বেশি করে খাও। খাও যা বলছিস। বাবা